নমস্কার বন্ধুরা, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অনেকের জন্যই এটা একটা ইমোশন, একটা স্বপ্ন। 10th এর পরে যখন বাচ্চারা সায়েন্স নেয় তখন তাদের এন্থু অনেক বেশি থাকে। তারা মনে করে যে ঠিক 10th-এই আমরা যেভাবে 98-99% পেয়ে এসছি, ব্যাপারটা হয়তো অতটাই ইজি। এবার কি হয়, ধীরে ধীরে যখন কোচিং এর ডিফারেন্ট সিলেবাসের চাপে যখন মার্কসটা ধীরে ধীরে কমে আসতে থাকে, তখন কি হয় কি একটা মেন্টাল স্ট্রেস এসে যায়, মনে হয় আমি কি পারবো। তো আমার এই যে আজকের ভিডিও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, স্পেশালি যারা ধরো মাঝপথে আছে, যারা শুরু করছে তাদের জন্য আমি আলাদা ভিডিও করব। এটা স্পেশালি তাদের জন্য যে যারা মাঝপথে আছে এবং কিভাবে পড়বে, কিভাবে টাইম ম্যানেজ করবে এবং কি টার্গেট রাখবে, মানে কত মার্কস তারা অ্যাটেম্প করবে। মেইনলি যে প্রবলেমটা হয় কি যত বেশি অ্যাটেম্প্ট হবে তত বেশি কিন্তু নেগেটিভ মার্কিং এর চান্সও বাড়বে। তার মানে আমি কি এটা বলতে চাইছি তুমি জানা প্রশ্ন ছেড়ে দেবে? একদম নয়। কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি বলে দিই যে কটা প্রশ্ন তুমি ইনিশিয়ালি টার্গেটের মধ্যে রাখবে। ধরো তুমি এখন পড়ছো, তোমার কোচিং এ মার্কস আসছে 120, 130 বা কারুর হয়তো 90, 80, 100 এরকম মার্কস আসছে। তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য কি তারা কি করে এটাকে 150 প্লাস নিয়ে যেতে পারে। তো এখানে আমি একটা মোটামুটি টেন্টেটিভ ডেটা কালেক্ট করেছি যেখানে মার্কস ভার্সেস র্যাঙ্ক আছে। তো মার্কস ভার্সেস র্যাঙ্কে দেখো কি যদি তোমরা 1000 মানে এখানে এটা হবে 1006, মানে এই 1000 অব্দি র্যাঙ্ক, 1000 এর নিচে র্যাঙ্ক যারা করতে চাও তাদের কিন্তু মার্কসটা আসছে কত বলতো, 250 প্লাস। 250 প্লাস এটা কিন্তু ভ্যারি করে, মানে এটা কিন্তু তুমি এরকমও ভাবতে পারো কি এটা কোনো কোনো বছর 260 প্লাসে চলে যাবে। তো এরা হয়ে গেল একদম ক্রিম স্টুডেন্ট যারা প্রথম 1000-এর মধ্যে থাকবে। তো আমি তাদের ব্যাপারে এই ভিডিওতে ডিসকাস করছি না, আমি স্পেশালি বলতে চাইছি কি এই রেঞ্জে যারা ধরো স্ট্রাগল করছো নিচের দিকে, মানে এই 120, 110, 130 এই রেঞ্জে যারা স্ট্রাগল করছো তাদেরকে কি করে এই জায়গা অবধি নিয়ে আসা যায়। তো এই জায়গাটা কিন্তু খুব ইজি, মানে এই লেভেলে যারা স্ট্রাগল করছে 90 টু 110 এর মধ্যে তারা কি করে 150 অবধি আসতে পারবে, এইটা হচ্ছে মেন টার্গেট এই ভিডিওটার। ঠিক আছে, তো এখানে দেখো পার্সেন্টাইল আমি বলছি কি তুমি যদি 150 প্লাসও রাখতে পারো, 150 প্লাস রাখতে পারো তাহলেও কিন্তু তোমার পার্সেন্টাইল 98.5 এর উপরেই থাকার কথা। এখনো পর্যন্ত যা ট্রেন্ড চলছে তার বেসিসে আমি বলছি কথাটা। তো এই যে 150 করবে, এটা কি করে করবে, যারা 80, 90, 100-তে ঘোরাফেরা করছো তাদের জন্য আমি বলি এই যে জায়গাটা এটা কিন্তু ডিফিকাল্ট, মানে এই যে 220, 240 বা 200 এই জায়গাটা ডেফিনেটলি ডিফিকাল্ট। এটার স্টাডি প্যাটার্ন যে হয় মানে হবে সেটা কিন্তু একদমই আলাদা হবে। তো আমার আজকের ভিডিওর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে 150 প্লাস, মানে 150, 140, 150 এই রেঞ্জটার মধ্যে তোমরা কি করে ঘোরাফেরা করতে পারবে। এটা কিন্তু খুবই ভালো মার্কস, এটা একদমই খারাপ মার্কস নয়, 98 পার্সেন্টাইলের ওপর। ঠিক আছে, এটা কিন্তু এনআইটি আরামসে চলে যেতে পারবে তুমি। ঠিক আছে, তো কি করে করবে? পিসিএম এখন নাম্বার অফ কোয়েশ্চেন্স কত, 25 করে। তো যদি তোমার টার্গেট ধরো থাকে কি 150, তো সেক্ষেত্রে তুমি ধরো মোটামুটি এখানে কতগুলো করে কোয়েশ্চেন করবে, 10 থেকে 12টা কোয়েশ্চেন তোমাকে কি করতে হবে, 12টা ধরো, 12 থেকে 15 এখানেও তুমি মোটামুটি টার্গেট রাখো, 12 থেকে 13, 14 এরকম টার্গেট রাখো। ঠিক আছে, তাহলে যদি তুমি 12টা প্রশ্ন এখানে ঠিক করো তাহলে তোমার কি আসছে, 12টা প্রশ্ন ঠিক করলে তোমার কি আসছে +4 × 12। ঠিক আছে, দ্যাট মিনস এখানে কি হয়ে যাবে 48। এখানে তুমি ধরো 15টা ঠিক করেছো তাহলে কত এসে যাবে 60। এখানে তুমি ধরো 12টাই ঠিক করেছো আমি ধরছি, তাহলে কত এসে যাবে না 4 12 48। তার মানে অ্যাপ্রক্সিমেট এখানে 50 50 100 160 তুমি কিন্তু একটা পজিশনে পৌঁছে গেলে। এবার এর মধ্যে যদি কিছু ভুলভ্রান্তিও হয়ে থাকে, যদি আমি ধরে নিই কি -1ও কতগুলো তোমার গেছে, কয়েকটা -1-এ গেছে, তাহলেও কিন্তু তুমি মোটামুটি 130 থেকে 140 রেঞ্জটা কিন্তু খুব ইজিলি ধরে রাখতে পারবে। মানে আমি কিন্তু এটা একদমই সেই সব স্টুডেন্টদের জন্য বলছি যারা প্রচন্ড ভাবে এখন জেডাবলি নিয়ে স্ট্রাগল করছো, তাদের জন্য বলছি কি নাম্বার অফ অ্যাটেম্প্ট কমাও,
প্রথম কথা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্প কমাও। কেন? যত বেশি নেগেটিভ মার্কিং এ যাবে তত কিন্তু তোমার লস। তোমার মনে হচ্ছে ঠিক আছে এটা তো ঠিকঠাক হয়ে যাবে 20টা করে তুমি অ্যাটেম্প করে দিলে, দেখা গেল তার মধ্যে 8টা করে ভুল হয়ে গেছে। তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারছো কি? এই ক্যালকুলেশনটা তুমি নিজের সঙ্গে করো কি তুমি 60টা প্রশ্ন অ্যাটেম্প করলে আর তার মধ্যে তোমার 20টা-25টা প্রশ্ন ভুল হয়ে গেল, তাহলে তুমি কি মার্কস এক্সপেক্ট করছিলে আর তুমি কি মার্কস পেলে। ঠিক আছে, তো এই ভিডিওর মেন উদ্দেশ্য এটা কি ফার্স্ট অফ অল ইউ আইডেন্টিফাই ইউর স্ট্রং সাবজেক্ট। স্ট্রং সাবজেক্ট কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এর মধ্যে কোনটা তোমার স্ট্রং। নর্মালি যেটা হয় কি যাদের ম্যাথ স্ট্রং হয় তাদের ফিজিক্সও স্ট্রং হয়, ঠিক আছে, এটা একটা কমন। আর বাকি যারা তাদের কি হয় না, কেমিস্ট্রিটা স্ট্রং হয়। মানে দুটো ক্যাটাগরি থাকবে, আইদার কারোর কেমিস্ট্রি স্ট্রং, ম্যাথস, ফিজিক্স উইক, আর কারোর কি থাকবে ফিজিক্স অ্যান্ড ম্যাথ স্ট্রং, কেমিস্ট্রিটা একটু উইক। তো এই ক্যাটাগরির লোকেদের জন্য কিন্তু কি হবে না, এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কি হবে না, তোমাদের এই যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারটাকে কি করতে হবে না, আরামসে ভ্যারি করিয়ে নিতে হবে। কিন্তু ওভারঅল অ্যাটেম্পট আমরা কি রাখবো, দেখো যদি 150 টার্গেট থাকে তাহলে আমাদের এখানে ওভারঅল অ্যাটেম্পট কিন্তু ঘোরাঘুরি করছে 12 দুগুণে 24, 3 12 36, মানে মোটামুটি তোমার 36টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমার টার্গেটটা ঘোরাফিরি করতে পারে, যেটা তোমাকে 150 পর্যন্ত পৌঁছে দেবে। এবার দেখো জিনিসটা এইভাবে যদি ভাবো তাহলে কতটা ইজি লাগবে কি 75 এর মধ্যে তোমাকে 36টা প্রশ্ন অ্যাটেম্প করতে হচ্ছে। ঠিক আছে, যদি ধরি কি 35টা 35, তো 35 ইন্টু 4 কত হচ্ছে 140 আসছে। ঠিক আছে, 35 কোয়েশ্চেন মানে তোমার এখানে কত আসছে না 140, মানে এটা তোমাকে ঠিক করতে হবে। এবার সেই হিসেবে তুমি নাম্বার অফ কোয়েশ্চেনটা সিলেক্ট করে নাও যে এখন তুমি কতগুলো কোয়েশ্চেন টার্গেট করবে। ঠিক আছে, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে বাচ্চাদের মার্কস আসে না। স্পেশালি আমার কাছে রিকোয়েস্ট আসে কি পড়ছি, প্র্যাকটিস করছি, কোয়েশ্চেন সলভ করছি, কিন্তু মার্কস আসছে না। এটার মেন কারণ কিন্তু তোমাদের মার্কস চলে যাচ্ছে নেগেটিভে। সো মিনিমাইজ দ্য নেগেটিভ মার্কিং, অটোমেটিক্যালি কিন্তু তোমাদের মার্কস ইনক্রিজ হয়ে যাবে। এন্ড দ্য লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাই কি এখন কিন্তু ম্যাথস যে কোয়েশ্চেনের ট্রেন্ড আসছে দ্যাট ইজ ভেরি লং অ্যান্ড ডিফিকাল্ট, কম্পারেটিভলি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি সোজা আসছে, অলমোস্ট এনসিইআরটি লেভেল থেকে আসছে। তো সেই হিসেবে তোমরা তোমাদের স্ট্র্যাটেজি নিজের স্ট্র্যাটেজি বানিয়ে নাও। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট এক্সামিনেশন। Keep watching, keep learning. Thank you.